একমুঠো অন্নর খোঁজে লাভপুরে নবনির্মিত ভবনের উদ্বোধন। সপ্তাহে দুদিন বিনামূল্যে অন্ন সেবা। লাভপুরে দিনদরিদ্রদের মুখে খাবার তুলে দিতে আরও এক ধাপ এগোলো একমুঠো অন্ন প্রকল্প। সোমবার লাভপুরের ষষ্ঠীনগর কর্মতীর্থের পাশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই মানবিক প্রকল্পের জন্য নবনির্মিত একটি স্থায়ী ভবনের। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রতি সোমবার ও শুক্রবার বিনামূল্যে মধ্যাহ্নভোজ দেওয়া হয় এলাকার দুস্থ মানুষদের। এতদিন পর্যন্ত অস্থায়ী ছাউনির নিচে এই পরিষেবা চালু থাকলেও এবার লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংয়ের উদ্যোগে নির্মিত হলো একটি পাকাপোক্ত ঘর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিনহা, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, লাভপুর থানার ওসি আব্দুল গফফার, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন প্রমুখ। উল্লেখ্য, নতুন ভবন নির্মিত হওয়ায় এখন থেকে প্রায় 100 থেকে 150 জন দরিদ্র মানুষ মাথার উপর ছাদ পেয়ে সম্মানের সঙ্গে খাবার গ্রহণ করতে পারবেন। যারা রোজগারে অক্ষম অথবা রাস্তায় ভিক্ষাবৃত্তি করে জীবন কাটান, তাদের মুখে অন্তত এক বেলার আহার তুলে দেওয়ার লক্ষ্যই এই প্রকল্প। বিধায়ক অভিজিৎ সিনহা জানান, এই প্রকল্প শুধু খাবার দেওয়ার নয়, এই মানবিকতার প্রতীক। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। লাভপুরবাসীর এই সম্মিলিত উদ্যোগ আগামী দিনে অসংখ্য অনাহারী হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবে বলে আশাবাদী এলাকাবাসীরা। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তাদের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় কীভাবে এটা চালানো হচ্ছে বা কীভাবে? এখানে আপনারা জানেন যে লাভপুরে অনেক বিশিষ্ট ব্যবসায়ী আছেন, তারা এটা সহযোগিতা করছেন। তারা ব্যক্তিগত স্তরে কেউ চাল দিচ্ছেন, কেউ ডাল দিচ্ছেন, কেউ সবজি দিচ্ছেন, এবং আপনি তাদের মধ্যে অনেকে দেখতেও পেলেন মঞ্চে। তো এবং কিছু এনজিও আছে, তারাও করছে, নিজের সংস্থা চালাচ্ছে, এটা নিজেরাও একটা এনজিও। তো সেই জন্য এইভাবে হচ্ছে। তারপরে ব্যক্তিগত স্তরে বিডিও সাহেবও কিছু যোগাযোগ করে দিচ্ছেন, ওসি সাহেবও কিছু করে দিচ্ছে, আমরাও কিছু করে দিচ্ছি। কাউকে কাউকে রিকোয়েস্ট করছি যে একটুখানি সহযোগিতা করুন, সবাই মিলে করছি। আগামী দিনে পরিকল্পনাটাই? আগামী দিনে এটা এখন সপ্তাহে 2 দিন ধরে চলছে, সোমবার এবং শুক্রবার। ওটা অন্তত 3 দিন করার আমরা চেষ্টা করছি। 3 দিনের পর যদি দরকার হয় 5 দিন হবে, হয়তো আগামী 7 দিনও হতে পারে। লাভপুর থানার বর্তমান ওসি তিনি দায়িত্ব নিলেন সপ্তাহে আরেকদিন বাড়ানোর জন্য, কি বলবেন? খুব ভালো ওনার প্রস্তাব এবং ওনার উদ্যোগ, এবং আমরা স্বাগত জানাচ্ছি। এইভাবেই তো সমাজের সর্বস্তরের আধিকারিক, সাধারণ মানুষ, যারা আমাদের বিভিন্ন সমাজসেবী আছেন, বিভিন্ন ব্যবসায়িক মহল আছেন, সবাই মিলে না এগোলে তো এত বড় কাজ একার পক্ষে করা সম্ভব না। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এটা বলেন যে সবাইকার পার্টিসিপেশন দরকার। সরকার একা সব কিছু করতে পারবে না, সবাইকার পার্টিসিপেশনের মধ্যে দিয়ে করতে হবে। তাই সবাই মিলে এগিয়ে আসছেন, পার্টিসিপেট করছেন। ভালো কাজে লোকের অভাব হবে। সামনের দিনে ওল্ড এজ হোম। হ্যাঁ, আমি একটা প্রস্তাব এখানে দিলাম বিডিও সাহেবকে, এবং যারা আমাদের এখানে আছেন, শ্রী তরুণ চক্রবর্তী, আব্দুল মান্নান সাহেব, শোভনবাবু, সবাইকেই বললাম যে একটা উদ্যোগ নিয়ে, এবং দুর্গাপুজো পর্যন্ত একটা টাইম আমরা করছি। তার মধ্যে যা শুরু করার জন্য এখানে সেন্ট জনস অ্যাম্বুলেন্স একটা বিল্ডিং আছে, আমরা শুরু করে দেখতে চাইছি যে রেসপন্স কতটা, তাদের কতটা অ্যাকোমোডেশন দরকার, সেই মতো তো প্ল্যানটা করতে হবে। যে আমরা যে নতুন করে বানাবো কতজনের, 50 জনের না 100 জনের? তো আমরা চাইছি একবার শুরু হোক, তাহলে আমাদের রেসপন্সটা আসবে যে আমার এরকম বাবা মা আছে, বা কেউ বলবে আমি থাকতে চাই না। এটা কিন্তু দেখি আমরা। এই প্রকল্পের জন্য আজ থেকে নতুন ভবন হলো, এটাকে নিয়ে কী বলবেন? এটাও সকলের দানের মধ্যে দিয়ে হলো, এবং এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার হলো, যাতে করে এবার কাজটা ভালো করে করা যায়। ঠিক আছে।